আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এস এম জাহিদুর রহমান, সাবেক বিভাগীয় প্রধান শহীদ মুন্সিফ আলী মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা। তো আমি গত ২৭-২৭ বছর ধরে আসলে সার্জারি ফিল্ডে কাজ করি। আর গত প্রায় 9 ইয়ার্স হলো আমি লেজার প্রক্টোলজি নিয়ে কাজ করছি। তো লেজার প্রক্টোলজির মাধ্যমে আমরা পাইলস, ফিশার এবং ফিস্টুলা যে ৩ টা কমন রোগ বায়ুপথে হয়, এইটার একটা চিকিৎসা আমরা দিচ্ছি। তো আজকে লেজার আমরা পাইলসের বিষয়ে আপনাদের কিছু ভুল তথ্য অথবা ধারণা আছে, যেটার কারণে মানুষ বিভ্রান্ত হয়। সেটার ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিই, যেটা আপনাদের সহায়ক হবে। অনেকে মনে করেন যে পায়ুপথে রক্ত আসলেই বোধহয় এটা পাইলস রোগ। আসলে কিন্তু তা নয়। এই যে রক্ত পড়া, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন পাইলস একটা কারণ, এছাড়াও এটা হতে পারে ফিস্টুলা, অ্যানাল ফিশার অথবা আমরা বলি রেকটাল পলিপ, অথবা পলিপ এক ধরনের টিউমার, অথবা একটু ফোড়া হলো, ফোড়া থেকে জটিলতা হলো, সেখান থেকে কিন্তু ব্লাড আসতে পারে। এবং ক্যান্সার, এটাও আরেকটা প্রবলেম, যেটা দিয়েও ব্লাড আসতে পারে। তো তাহলে আসলে সঠিক কোনটা? এইটা আ যদি আমাদের বুঝতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ডক্টরের কাছে আসতে হবে। কিন্তু আপনি ধরে নিলেন যে আপনার পায়ুপথে ব্লাড আসছে মানে আপনার পাইলস হয়েছে, এবং সেভাবে আপনি বিভিন্ন জায়গায় গেলেন যারা কবিরাজি চিকিৎসা করে। তো তাতে আপনি সহজেই বিভ্রান্ত হবেন। এছাড়া দেখা যায় যে পাইলসের ক্ষেত্রে ব্লাড আসার বাইরেও আরো কিছু, যেমন মলত্যাগের সময় কিছু মাংস বের হয়ে আসা। এটা অনেক সময় পার্মানেন্টলি বাইরে বের হয়ে থাকে, অথবা আবার চাপ দিলে ভেতরে চলে যায়। তো এই ধরনের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের সিম্পটম রোগীদের হতে পারে। তো বিভিন্ন ধরনের, এই যে আজকাল অনলাইনে আমরা দেখছি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন মানুষের চোখের সামনে যায়, এবং যেকোনো কিছুকেই এই ধরনের সমস্যাকে তারা সবসময় পাইলস হিসেবে আখ্যায়িত করে, এবং মানুষ তাতে বিভ্রান্ত হয় এবং অনলাইনে বিভিন্ন চিকিৎসা নেয়। কিন্তু একটা জিনিস আপনাদের খুব পরিষ্কার করে জানা দরকার, যে পাইলস রোগের আসলে মেডিকেল চিকিৎসায় কমপ্লিট ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তো এটা আপনি শুরু থেকে যখনই চিকিৎসকের কাছে আসবেন, তখনই এ ব্যাপারে আপনি একটা সঠিক গাইডলাইন পাবেন। কিন্তু এই বিভ্রান্ত হয়ে যখনই দেখা যায় যে আপনারা দেরি করছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন, এবং আমাদের কাছে যখন আল্টিমেটলি আসছেন, তখন রোগটা অনেক জটিল হয়ে যায়। তো আসলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সার্জারির মধ্যে এখন এই যে আমরা লেজার সার্জারি করছি, এটা সম্পূর্ণ নিরাপদ এবং আস্থার সাথে আমরা রোগীদেরকে গত ৯ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছি, এবং আমাদের রোগীরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাদের ফিডব্যাক আমাদের কাছে আছে। তো লেজার সার্জারিতে আসলে কি সুবিধাগুলো রোগীরা পায়? যেমন ধরেন, এটা কাটাছেঁড়া নাই, কোনো রক্তপাত নাই, এবং যেহেতু কাটাছেঁড়া নাই, অপারেশনের পরে রোগীদের যে রিকভারি বলি আমরা, অর্থাৎ চিকিৎসার পরে কত তাড়াতাড়ি তারা সুস্থ হবে, এই টাইমটা খুব ফাস্টার, এবং খুব অল্প সময়ে কিন্তু তারা আবার তাদের স্বাভাবিক জীবনে কাজে ফিরে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় কাটাছেঁড়া অপারেশনের পরে, অত্যধিক পেইনফুল হয়, ব্যথা এবং ড্রেসিং। লেজার সার্জারি কিন্তু এটা আমাদের প্রয়োজন হয় না। তো অনেকেই আমাদের কাছে যারা যোগাযোগ করেন জানতে চান লেজার সার্জারি আসলে খরচ কত? তো অ্যাকচুয়ালি দেখেন যে কোনোভাবেই কি আমরা রোগী না দেখে, পরীক্ষা-নিরীক্ষা না করে, রোগী আসলে কি হয়েছে আপনার, এটা না বুঝে কি আমরা আপনাদের খরচের ব্যাপারে কোনো কিছু আইডিয়া দিতে পারবো? এবং সেটা ইথিক্যালি ঠিকও না। তো যে কারণেই আমরা বলব যে আপনারা অবশ্যই এ ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আ চিকিৎসা নেওয়ার প্রয়োজনে আসবেন। তখন আমরা জিনিসটা দেখে অ্যাকচুয়াল রোগ এবং তার চিকিৎসা এবং খরচের ব্যাপারে আপনাদেরকে জানতে পারবো। তো অনেকেই একটা ভুল ধারণা নিয়ে থাকে যে সার্জনের কাছে গেলে অথবা চিকিৎসকের কাছে গেলেই এক ধরনের অসম্ভব ধরনের টেস্ট, এবং আ আ এমনভাবে তাদেরকে হয়তো অনেক বেশি খরচের মুখোমুখি হতে হবে। তো দেখেন, সে ব্যাপারেও আমরা বলি, আমরা নীতিমালা অনুসরণ করি। তো যে কারণেই এখানে যখনই আসবেন আমাদের কাছে, আমরা এই ধরনের কোনো টেস্ট, অপ্রয়োজনীয় কোনো টেস্ট বা অনেক বেশি আপনাদের খরচের বিষয়ে বার্ডেন হবে, সেরকম বিষয় আমরা কখনো চিন্তা করি না। প্রপার চিকিৎসার জন্য যেটুকু আমাদের দরকার হবে, সেই ধরনের প্যাকেজের মাধ্যমেই আমরা অবশ্যই রোগীদের সমস্ত বিষয়ে চিন্তা করি। আর্থিক অবস্থান কি, এবং কে কি ধরনের কাজের সাথে যুক্ত আছে, রোগের অবস্থান কি, এগুলো বিবেচনায় আমরা আসলে প্যাকেজ করে থাকি। তো এই কারণেই আমরা বলব যে আপনারা সঠিক পরামর্শের জন্য আমাদের প্রিমিটিভ হেলথ কেয়ার, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই আপনাকে সঠিক গাইডলাইন দিবে, এবং যদি আপনারা আমাদের এখানে আসেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে, লেজার সার্জারির মাধ্যমে আপনাদের এই পাইলস যে রোগটা আছে, এখান থেকে আপনাদের সর্বাধুনিক চিকিৎসা প্রোভাইড করার জন্য। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সুস্থতাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ।